প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ১২ আগস্ট সকাল 10:30টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটা র্যালি বের হয়ে কাপ্তাই সড়ক এবং বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংগঠন, যুব প্রতিনিধি, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং ঋণের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি নেলি রুদ্র। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল যুব সমাজ। যুব সমাজের মধ্যে যে অদম্য স্পৃহা আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবে। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডাক্তার রহমতুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামের আমির হারুনুর রশিদ ও কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুব সংগঠক ও চন্দ্রঘোনা তরুণ সংঘের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মার্মা, কর্ণফুলী যুব উন্নয়ন সংস্থা শিলচরের সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম ও যুবনেত্রী রওশানারা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। পরে ৩ জন যুবক এবং 2 জন যুবতীর মাঝে ৬,৫০,০০০ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। যুব আসলে কারা, যারা বাংলাদেশের যুব নীতি রয়েছে, তো এই বিশাল জনশক্তি যদি কর্মচঞ্চল হয়, প্রাণোদ্যম হয়, তাহলে এই বিশ্বকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমাদের এই জাতিকে কেউ অসামাজিক কার্যকলাপে জড়িত না হয়, তারা যেন তাদের মধ্যে যে অদম্য এবং জাতির প্রতি জাতীয় অবদান আসলে দীর্ঘায়িত করবো না। আজকে একটু শিডিউলের ব্রেক হলো, কারণ ভবিষ্যৎ আছে, সে ভবিষ্যতে প্রত্যাশা আমরা করি। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনেক কিছু বলা আছে, সেটা নিয়ে আমাদের আরো যারা আছেন তারা বলবে, আমি বেশি কিছু বলতে চাই না। আমি শুধু আপনাদের সবাইকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এবং আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আজকে যুবকরা ভবিষ্যতে বাংলাদেশ, এমন একটা যুব সমাজ আমরা দেখতে চাই, যে সমাজ হবে দুর্নীতি মুক্ত, যে সমাজ একটা সুন্দর বাংলাদেশের যুব দিবস উপলক্ষে আজকের রেলি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, কাপ্তাই উপজেলার রেসিডেন্ট নেলি রুদ্র মহোদয়। আজকে সভাপতিত্ব করছেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং দাদা। আমার পাশে অন্যতম বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সুফিয়া খাতুন আসেন। সুফিয়া খাতুন কই? এরপরে বেলায়েত হোসেন। বেলায়েত হোসেন এরপরে হচ্ছে মোহাম্মদ মর্জিনা আক্তার। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করলাম। পালিত হচ্ছে সারা বাংলাদেশে এই দিবস আজকে একদিকে পালিত হচ্ছে। আপনারা জানেন, গতকাল আমাদের মহাপরিচালক মহোদয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের এই যুব কার্যক্রমের যুব দিবসের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।
আজকে ঢাকা সরকারি ইন্টারন্যাশনাল আমাদের প্রধান প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যুব বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা যারা আছেন মোহাম্মদ শফিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অনুষ্ঠান সভাপতি তারই মাধ্যমে আজকের এই কাপ্তাই